যাই হোক, তাহলে যে কথা বলতেছিলাম, এই কোরআনের কাছে আসলে যদি আল্লাহ তাআলা এর ফল এত কিছু দেয়, তাইলে আমাদের এই কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, সকলে করে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যে আপনি পাবেন না। পৃথিবীর সমস্ত কিছু এই কোরআনের ভিতরে আসছে। কোরআন এমন একটা কিতাব, এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই দেখুন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন বিদায় এই কোরআনটাকে বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করে দিয়েছেন। এটা মহিলা হোক, পুরুষ হোক, ধনী হোক, গরীব হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সকলের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পাবেন। যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, মনে করেন যদি তারা বুঝতে পারে এই কোরআনের কাছে যে আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু হেদায়েতের নিয়তে আসতে হবে, শুনতে হবে। সম্মানিত ভাইরা, তাইলে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাণী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, যাতে করে বান্দা পথ ভুলে গুনাহের পথে না যায়, যাতে করে বান্দা গোমরাহির পথে না যায়। বান্দাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। তাইলে বান্দারা যাতে জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ বলছেন, ও বান্দা, এই কোরআনের কাছে যখন তুমি আত্মসমর্পণ করবা, এই কোরআনের পথে যখন তুমি চলবা, তখন দুনিয়ার আর কোনো গুনাহ তোমার কাছে আসবে না, দুনিয়ার কোনো দুনিয়াবি কাজ তোমার কাছে ঘটতে পারে না, শয়তান তোমার কাছে আসতে পারে না, দুনিয়ার কোনো পথ তোমার অবলম্বন করা লাগবে না। আল্লাহ বলেন, সরাসরি এই পথ অবলম্বন করে লাগবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, তোমার জীবন কিভাবে চালাবে কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমার বাড়ি ঘর সংসার কিভাবে চালাবা কোরআনের মধ্যে দিয়ে দিলাম। বিবাহ জীবনে স্ত্রীর সাথে কি ব্যবহার করবা কোরআনুল কারীমে দিয়ে দিলাম। মা বাবার সাথে কি ব্যবহার করবা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। নারীরা পর্দা কিভাবে করবা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। পুরুষেরা তোমরা তোমাদের জীবন কিভাবে গঠন করবা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। তাইলে এত কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন একমাত্র একটাই কারণ, যাতে করে বান্দা গুনাহ করতে করতে যাতে করে বান্দা জাহান্নামে না যায়, বান্দাদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমাদের জন্য নাযিল করে দিয়েছেন। সম্মানিত ভাইরা,